तुम हुए मेहरबान दास्तां। মাংস খেতে খেতে মুখে একদম কড়া পড়ে গেছে, অথচ এই মাংস ছাড়া আমাদের একদিনও চলে না। বিকালে আজকে চটপটি বানানোর জন্য বসে গেলাম, আর সেই চটপটিটা বানাতে গিয়ে যে ইতিহাস হয়ে গেল আপনাদের সাথে সেটাই শেয়ার করব। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। ফ্রিজ থেকে একটা ডিম বের করে নিলাম। ডিমটাকে সিদ্ধ করে নেব। চুলাটাকে অন করে দিলাম। এখন ডিমটাকে ভালোভাবে বয়েল করে নেব। তেঁতুলটা অনেকক্ষণ আগে ভিজিয়ে রেখেছিলাম। এখন তেঁতুলের মধ্যে যে বিচি আর খোসাগুলো আছে এগুলোকে আস্তে আস্তে ছাড়িয়ে নেব। চটপটি মোটামুটি আমার রান্না হয়ে গেছে। এখন প্লেটে প্লেটে সার্ভ করব। বাটিতে আমি ঢেলে নিয়েছি। এর মধ্যে ধনিয়া পাতা আছে, পেঁয়াজ কুচি আর টকটাকে আমি তৈরি করে নিয়েছি। সুন্দর করে ধনিয়া পাতা, চিলি ফ্লেক্স, লবণ, বিট লবণ এগুলো দিয়ে এই টকটাকে আমি রেডি করে নিয়েছি। এর ভিতরে আছে জিরা গুঁড়া, ডিমটাকেও সিদ্ধ করে নিয়েছি, এর মধ্যে চিলি ফ্লেক্স আছে। তো এগুলো দিয়ে এখন চটপটি রেডি করব। বিশ্বাস করেন, অনেক দিন পর এই চটপটিটা রান্না করতে বসলাম। এত আশা ভরসা ভালোবাসা নিয়ে এই রান্নাটা করতে বসলাম, কিন্তু রান্না করার পরে ভাবিনি এরকম হবে। দেখে এত লোভনীয় লাগছে, দেখেই তো মনে হচ্ছে খেতে ইচ্ছে করছে। আপনাদের কাছেও মনে হবে এত সুন্দর একটা চটপটি রান্না করেছে আপু। ৬-৭ ঘন্টা ভিজিয়ে রাখার পর প্রেশার কুকারে সিটি দিয়েছি, কমপক্ষেও ৮-১০টা সিটি দিয়েছি। তারপরেও চটপটির বেহাল অবস্থা দেখে আমি তো অবাক হয়ে গেছি। তারপরও কিন্তু আমি হাল ছাড়ি নাই। আজকের চটপটি তো খেতেই হবে, এবং এত খেতে হবে সেটা আর বলার অপেক্ষা রাখে না। তাই আমি আবারও প্রেশার কুকারে সুন্দর করে সিটি দিয়েছি। তারপর এই তো প্লেটে একদম রেডি করে তারপর খাওয়া দাওয়া করার জন্য বসে যাব মেয়ে এবং আমরা সবাই মিলে। এত আশা নিয়ে চটপটি বানালাম, তারপর যদি এইরকম হয় তাহলে বলেন তো কেমন লাগে। আর আজকের এই চটপটি রান্না দেখে আমার মনে হচ্ছে আসলে সবসময় রান্নাটা কিন্তু ভালো হবে না। কখনো কখনো রান্নাটা একটু খারাপ হবেই, একটু লবণ কম হবে, একটু লবণ বেশি হবে। সেই রকমই আজকে আমারও হয়েছে। এত স্বাদ করে চটপটি রান্না করলাম, আর সেই চটপটি এত সুন্দর লোভনীয় হওয়া সত্ত্বেও যদি খেতে না পারি তাহলে কেমন লাগে বলেন তো। এই চটপটিটা আমি ঈদের আগেই কিনেছিলাম। 20 দিনও হয়নি এই চটপটির প্যাকেট কিনেছিলাম। বিকেলে এত স্বাদ করে নাস্তাটা বানালাম, অথচ খেতে পারলাম না। তাই বলে কি হয়, খাওয়ার মতো উপযোগী করে নিয়ে সবাই খেতে বসেছি। শেষমেশ প্রেশার কুকারের মধ্যে ডাল ঘুটনা দিয়ে খুব সুন্দর করে ঘুটা দিয়ে এই তো দেখতে পাচ্ছেন, এখন কিন্তু আর ওরকম বোঝা যাচ্ছে না। আর খেতেও কিন্তু মাশাআল্লাহ ভালোই লাগতেছিল। তো আমার মতো কারা কারা এরকম বিভ্রান্তিতে পড়েছেন প্লিজ একটু কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন সবাই। ভিডিওটি আর বড় করতে চাই না। দেখা হবে নতুন কোনো ভিডিও বা ব্লগে। খোদা হাফেজ। আজকে এই পর্যন্তই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আমাদের জন্য বেশি বেশি করে দোয়া করবেন। নতুন ভিডিও নিয়ে আসবো, আর আমার পেজটি ফলো দিয়ে পাশেই থাকবেন। আর ভিডিওটি যদি বেশি ভালো লেগে থাকে তাহলে একটু শেয়ার করে দেবেন আপনাদের আত্মীয় পরিজন বন্ধু বান্ধবের মধ্যে। ভিডিওটি সবার কাছে পৌঁছে যাবে। যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখবেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর বেশি দূর আগাতে চাই না, এখনই বিদায় নিচ্ছি। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম।